রক্ত মাগরিব রক্ত ইশা রক্ত পাঁচটা টাইম দিয়েছে, পাঁচটা টাইম নামাজের জন্য কয় ঘন্টা যেতে পারেন? হাইয়েস্ট 1 ঘন্টা। এমনি যায় 24 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টাও সুন্দরভাবে দিতে পারেন না, তাহলে আপনি কেমনে খুশি হইলেন না? কেমনে সফলতা লাভ করবেন? কেমনে জান্নাতের অধিকারী হবেন? কেমনে জান্নাতুল ফিরদাউসের মালিক হবেন? বলেন তো। যে না, জান্নাতুল ফিরদাউসের মালিক তো আপনার হলো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে নামাজ দেওয়া হয়েছে, সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নির্দেশ দিয়েছেন, এইভাবে রুকু করো, এইভাবে সিজদা করো, এইভাবে নামাজের রুকু পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন? সুন্দরভাবে জান্নাতের ভিতরে পৌঁছায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। মানে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আপনাকে অটোমেটিক দিয়ে দেবে যদি শুধু মাত্র আর ভালো করতে পারে। করতে না পারলে কিছুই পাওয়া যাবে না। আমরা মনে করেন আপনি ফ্যাক্টরিতে ডিউটি করতেছেন, ভিতরে দাঁড়িয়ে হাজিরা টাকা জমা দিয়ে আপনি সন্ধ্যা ভিতরে দাঁড়িয়ে বাস এখানে সময়টা পাস করে সময় কি করছি পাস করে দিয়ে আবার যখন বাইরে আমার সময় হয়ে গেছে, আমি গেছি বাথরুমের কথা গিয়ে গেছি, সিগারেট খাওয়ার কথা বলে সময়টা কাজ করি না। সুপারভাইজার দেখে না, এটা দেখে না, সুপারভাইজার কিন্তু দেখে বলে আপনি কাজ করেন না। মাস গেলে আমরা এখানে তখন মাস কাছে বেতন কম আসছে, বেতন কম আসবে কেন? আপনি বসে খায়া পেয়ে যাবেন না, যাবেন না, যাবেন না অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার উপর পাঁচটা টাইম আল্লাহ হুকুম পালন করার জন্য মসজিদে গিয়েছে, কিন্তু মসজিদে যাইয়া তারা হুড়া করে মুরগির মতো নাদার খেয়ে নামাজ পড়ে চলে আসছে, সমাজ করে কোনো গুরুত্ব দেয় নাই। যখন নামাজ শুরু হয়েছে তখন দৌড়িতে মসজিদের দিকে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না না না, আযান দেওয়ার সাথে সাথে তুমি সমস্ত ব্যবসা বাণিজ্য কাজ সব ছেড়ে দিয়ে তুমি মসজিদের দিকে আসতে সুন্দরভাবে চলে আসো। আয়েশা সুন্দরভাবে ইমামের সাথে সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নামাজের সাথে। তার না হলো কি আল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, তারপর কি আল্লাযীনা হুম লিহাফিযুন সালাতিহিম ইউহাফিজুন। তারপর নামাজ হবে কি আপনার জন্য হেফাজতকারী। আর আমি নামাজের হিফাজত জানি না, তাহলে আমি কিভাবে নামাজ পড়ব? বলেন তো। আমি তো কোরআন তেলাওয়াত জানি, তাহলে আমি কিভাবে নামাজের হেফাজত করব? আমি তো আমার ভাষাই বুঝি না, তাহলে আমি কিভাবে আল্লাহর হুকুম পালন করব? এখান থেকে আমরা ধরা, এই জন্য আমি একটু আগে বলছি না, সন্তান আনানোর জন্য জেল কোরআন আমরা পড়তে শিখি না, কোরআন আমরা পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা আপনার কাছে বলতে চাইতেছেন কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে কিসের হিসাব নেবেন? বলেন তো। নামাজের হিসাব। আমি তিরমিজির একটা হাদিস বলছি, তিরমিজির 413 নম্বর হাদিস। কত নম্বর? তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস। কি বলছে? ইন্না আদওয়া ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতাহু। সালাতাহু বলছে, কিন্তু শুধু ফরজের কথা বলি নয়, এর সাথে নফল করতে বলছে। বলে সুবহানাল্লাহ। সালাতাহু বলছে, সালাহ কইলে কি শুধু না ফরজ বলতে, সালাতাহু বলতে সালাহ। কি বলছে? এইবার ফরজের সাথে নফল যোগ করো। যদি তোমার ফরজের মধ্যে কোনো রকমের কমতি হয়ে থাকে, নফল দিয়ে আল্লাহ পূরণ করতে বলে সুবহানাল্লাহ। এটা বলছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। ফরজের লাগে কি সুন্নাতের নফলের কি আছে? পাবন্দি আছে না নাই? যেটাকে বলে ফরজের পর সুন্নাত, তারপরে নফল না নাই, অসংখ্য নামাজ আছে। এই জন্য বলা হয়েছে কি সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। তাহলে সেই যে ব্যক্তি নামাজি হবে, সেই ব্যক্তি মুসল্লি, সেই মুসল্লি শব্দটা কোথায় আসে বলেন তো? কোন সূরার মধ্যে বলতে পারবেন? সূরা মাউন। কয় নাম্বার সূরা? সূরা মাউনের ভিতরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আসেনি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলে দিয়েছে, হে মুসল্লি সাহেবরা, সাবধান, আমার কাছে আসিও, ভালোভাবে আসিও, ভদ্রভাবে আসিও, অভদ্রের সাথে নয়, জেনে শুনে আসিও, না জানার মতো নয়, মূর্খের মতো নয়, আশপাশের মতো নয়, চিটারের মতো নয়। একমাত্র আমি রব্বুল আলামিন শরীর জিনিসকে পছন্দ করি, জগা কিছুকে আমি পছন্দ গ্রহণ করি। কথা বুঝতে পারছেন তো? আমার এই পোশাকটা পড়ছে, এটার মধ্যে তো ময়লা থাকে, আপনি নিজেই বলেন যে এটা বলবেন না।
অবশ্যই মুসাফা। আমার আল্লাহ বলে যে নোংরা জিনিস আমি চাই না, আমি চাই শরীর। যেই শরীরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবে? সম্মানিত করবে এবং জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানাবে। সেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী মালিক হতে হলে কি লাগবে? আপনার আমার জীবনকে কি করতে হবে? উৎসর্গ করতে হবে, যাকাত হিসাবে ব্যয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই নামই হলো যাকাত। এই নাম কি? যাকাত। এই সময়টা ব্যয় করবেন, এটাই যাকাত। ব্যবসা বাণিজ্য লস করে দিয়ে মসজিদে এসে নামাজ পড়ে যাবেন, জামাতের সাথে আপনার লস হইল না? এই লস করে দিয়ে আসছে অর্থ করি আপনার শরীরে যাকাত আদায় হয়ে গেছে, আল্লাহর হক আদায় করলে। বলেন সুবহানাল্লাহ। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, আদায় করব ইনশাআল্লাহ। যদি পাঁচ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত আদায় করি, নামাজি নয়। দুই ওয়াক্ত নামাজি নয়, তিন ওয়াক্ত নামাজি নয়, চার ওয়াক্ত নামাজি নয়, পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলছেন। এক ওয়াক্ত দুই ওয়াক্ত আদায় করলে সাপ্তাহিক নামাজ, একে মুসল্লি বলা হয় না। একে কি বলা হয় না? মুসল্লি বলা হয় না। মুসল্লি বলা হয় ওই সমস্ত মুসল্লিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে অলসতার সাথে নামাজ আদায় করে, সময়ের প্রতি গুরুত্ব দেয় না, নামাজের হুকুমের মধ্যে পাবন্দি করে না, সূরা কিরাতের মধ্যে কোনো সুন্নতের কোনো পাবন্দি করে না, ফরজ ওয়াজিব সুন্নাতের মধ্যে কোনো পাবন্দি করে না, ওই সমস্ত মুসল্লিরা কি ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত মুসল্লিরা নাকামিয়াব হয়ে যাক, ওই সমস্ত মুসল্লিদের নামাজের কোনো মূল্য থাকবে না। কে বলছে? আমার আল্লাহ বলেন ওই সমস্ত মুসল্লিরা কামিয়াব, ওই সমস্ত মুসল্লিরা মানে সফলতা লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করবে, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। তারা নামাজের মধ্যে নামাজ আদায় করবে নমিনীর সাথে এবং ভদ্রতার সাথে, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত সবগুলো সুন্দরভাবে আদায় করবে। তার নাম হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর এভাবে নামাজ আদায় করবে, বললে ওই নামাজ আমার তোমার জন্য নয়। ওই সমস্ত মুসল্লিরা কি ধ্বংস হয়ে যাবে? যেই নামাজের ভিতরে অলসতা আছে, আছে না নাই? নামাজে দাঁড়াই দেখে নামাজ দিকে দাঁড়িয়ে পরে না একটু দাঁড়িয়ে আছে, আছে না অনেক বসে বসে ঘুমায়, আছে তাকে উঠে গেছে, আছে না? এই অলসের কোনো কি নাই, তাকে মুসল্লি বলা হয় না। অলসতা দূর করতে হবে, তার নাম হলো শরীরের যাকাত, আপনার ইবাদতের যাকাত। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আর কোনো উদ্দেশ্য পাঠাইছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার কাছে কি দেবে? সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে? নামাজের হিসাব। কয় টাকার মালিক হচ্ছে, কয়টা ফ্যাক্টরির মালিক হচ্ছে, কয়টা বাড়ির মালিক হচ্ছে, কতটা সুদা ডিগ্রি অর্জন করছেন, কতটা মানে আপনি কি করছেন, মানে সম্মানী অর্জন করছেন, এটা আল্লাহ জিজ্ঞাসা করছে না। বলবে কি? আইয়ুহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদের মধ্যে তুমি কি কতটুকু পাবন্দি ছিলে, এটা আমাকে বুঝা। কিরকম গুরুত্বের সাথে নামাজ আদায় করেছে, গুরুত্ব তো আমরা বুঝি না। এই গুরুত্বের জন্য আমি নিজে নামাজ সম্পর্কে বলছি, আমি অন্য কোনো কারণে বলি। এই নামাজ সম্পর্কে আমরা অন্য বলছি, আমরা হাতে দেখি প্রতি বার মুসল্লি, কিন্তু আসলে ফাওয়াইলুল মুসাল্লিনের মধ্যে আসি নাই, তাকারে পড়ি না। অলসতার সাথে নামাজ আদায় করি, এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এর থেকে বেঁচে থাকতে হবে। এটার নাম কি? সালাতের নাম কি? সালাত। আল্লাহর মুমিন, তাহলে আপনি মুমিন হতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কামিয়াবির ভিতরে আপনি পূর্ণ হতে পারবেন। ওয়াজটা শুনতে পারবেন, এটা হয় না। ওয়াজ হইলো মানে গোলাম আছে, কি কইবে? ওই জায়গা থেকে তিন চারটা আনবে, ওই নরসিংদীর দিক থেকে একটা আনবে, ওই ঢাকার বাইরে থেকে একটা আনবে, সময়টা পার করে দেবেন। এইটা না হলে ওয়াজ। শুক্রবারের একটা ওয়াজ না, শুক্রবারের একটা শিক্ষা। বলেন কি বলেন? শুক্রবারের ওয়াজ কি? শিক্ষা গ্রহণ করতে হবে। এটা শিক্ষার জন্য সপ্তাহে একদিন, শিক্ষার জন্য 8 দিন। এইটাই হলো না শুক্রবার আসল বাকি। এটা সম্পর্কে বললাম না, খালি শুধু নামাজ সম্পর্কে বললাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের ইবাদত করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আমরা ইনশাআল্লাহ নামাজ পছন্দ করা সুন্দর সময় মতো আদায় করব তো ইনশাআল্লাহ। আমাদের সাথে কথা বলবো, কিন্তু এটা একটা বলেন আল্লাহ রাসূল কি জামাতের সাথে বলছেন, একা একা বলেন সুন্দরভাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত সহিহ শুনতো, সুন্দর বানানোর আখলাক, এমন ব্যক্তি একটা ইনসানি কবুল করলে তার জন্য নামাজ পড়ে, নামাজটা আমার তার করতে আয় করবে। সূরা কিরাত ভালো না,
আমল আপনার ভালো না হবে। আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ চাইছে আমার বান্দার কাছে ইবাদত। বান্দার কাছে কি চাইছে? ইবাদত। ইবাদত হলো নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সাদকা, মানুষের উপকার করা, বিভিন্ন রকমের আপনাকে এই মসজিদ নির্মাণ করা, এগুলি কি ইবাদত? এগুলি কি ইবাদত? জিকির করা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত। এই যে কথা বললাম, ইমান ছিল শুনাইলাম, এটাও একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। শুক্রবারে আসবেন, একটা করে মাসালা শেখাবেন। কি আসবেন? একটা করে মাসালা শিখবেন। 10টা কথা বলতে পারবেন, একটা মাসালা মনে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হতে হবে? কি হবে না আপনি? বলেই হবে। এই কথাটা আপনি স্মরণে রাখা, আজকের থেকে আপনি মন থেকে বাইরে হয়ে এই আমলটা করবেন। তাতে একটু ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাইকে শুক্রবার দিন বেশি লম্বা করার কথা বলা উচিত না, আর বলার চেষ্টাও করো না। আর যেহেতু মানুষের সাথে কাজের ব্যস্ত, দুই ফ্যাক্টরিতে যাবে, তাই এখন একটু আমাদের মসজিদে যেহেতু মসজিদের বলে 10 জনের সাহায্য, মসজিদ কাজ এই মসজিদ খেলা কি হতে পারে? একটু ভালো হতে পারে। হয়তো দেখা গেছে কি সে প্রাইস চুরি করা হচ্ছে, শুক্রবারে কি বলে প্রাইস করা হয় না। إنهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه جزاؤهم عند ربهم আমি প্রতিদান দেওয়ার মানি, আমি সব কিছু তোমাকে নেকি দেওয়ার মানি। তোমার কাছে তুমি যা কিছু আমল করবে সমস্ত নেকের প্রতিদান আমি নিজে দেব। এটা কে বলছে? আল্লাহ বলছে। জাযাউহু ইনদা রাব্বিহিম, রব্বানি রা আমার আল্লাহ। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে অনুদান দেবেন। এই যে রব শুক্রবারে দান করব, সেই দানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আপনাকে কি করবে? জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি বেশি দান করব, কম দান করার চেষ্টা করব না। এখানে এইটা দিলে আপনি বলুন